নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কারণ মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু শরীরটা নিয়ে আপনি ভীষণ চিন্তা করবেন, কিন্তু শরীর নিয়ে তো চিন্তা করার কিছু নেই। আপনি যে অসুস্থ ছিলেন, আপনার যে শরীরের মধ্যে একটা প্রবলেম চলছে, সেটাতে আপনি অনেকটা রিকভারি করতে পেরেছেন। আপনার মধ্যে একটা কম্পিটিশনের মেন্টালিটি এসে যাবে। এই ভুলে এইটা করবেন না, তাহলে অনেক জায়গায় মুখ থুবড়ে পড়তে পারেন। ব্লাড প্রেশার, সুগার এগুলোকে একটু কন্ট্রোলে রাখবেন, তাহলেই হবে। এ নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। অবশ্যই মর্নিং ওয়াক, যোগা এগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করুন, অনেক বেশি বেটার। শরীর আগের থেকে অনেক বেশি সুস্থ হবে। খরচ বাড়বে, বাড়িতে কোনো গেস্ট আসতে পারে, আপনি কোনো রিলেটিভ বাড়িতে যেতে পারেন। হঠাৎ কোনো খরচ বাড়তে পারে, হঠাৎ কোনো খরচ হতে পারে। কিসের জন্য? আপনার সন্তানের জন্য খরচ হতে পারে, সন্তানের পড়াশোনার ব্যাপারে খরচ হতে পারে, সন্তানের শরীরের জন্য ডিস্টার্ব হতে পারে। এক্সট্রা কোনো ইনকাম আপনার হবে, খরচ যেমনি হবে এক্সট্রা ইনকামও কিন্তু হবে। আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা। পদ প্রমোশন, আপনি চাকরিতে পদ প্রমোশন হবে। কর্মক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট পাবেন, গুড নিউজ পাবেন, বসের যথেষ্ট সুনাম পাবেন, এবং আপনি ব্যবসা সেখানে যত সেল বাড়বে। অফিসে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, এবং আপনি পার্টনারের সাথে সম্পর্ক ঠিক থাকবে। এবং কি উইকেন্ডে সবাই একসাথে তো কোথাও ঘুরতে গেলেন বা খেতে গেলেন বা কিছু কেনাকাটি করলেন, অবশ্যই এটা ভালো দেখা যাচ্ছে। সিংহরাশির যথেষ্ট ওভারঅল বেটার দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনি উপাচার কী করবেন? গায়ত্রী মন্ত্র জপ করবেন। আমি বলি, সবাইকে বলি, সব ধর্মের লোকেরাই গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওং ভূর্ভুবস্ব তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্ব তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এ হলো আপনার গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র যদি কিছু না পর্যন্ত 11 বার জপ করেন বা 17 বার জপ করেন, যে কোনো ধর্মের লোকেরা, যে কোনো লোকেরাই গায়ত্রী মন্ত্র জপ করেন, এবং ছেলে মেয়ের নির্বিশেষে সকলেই করতে পারেন। এটা ওভারঅল বিচার দিলাম। যারা এখনো দিগদর্শন মন্ত্র চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং নোটিফিকেশন বেলটা অন করেননি, তারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেনি। আপনিও কিন্তু আবার আপনার কাছে ইনফরমেশন চলে যাবে। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। সব কিছুর জন্য কিছু মানে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, বুকিং নাম্বার যেটা রয়েছে আমার নিচে দেখুন স্কলের মধ্যে রয়েছে 89107335 আর 9433960106। এই দুটো বুকিং নাম্বার ফোন করলে আপনি সব রকম সহায়তাই পাবেন। আপনি অনলাইনে প্রেডিকশন নিন বা অফলাইনে বা চেম্বারে আসুন, সব রকমভাবে আপনি ডিসকাশন করে জেনে নিতে পারবেন।